সঙ্গীত হোক কিংবা নতুন কোনো আবৃত্তি কবিতা হোক বা গান হোক, সে গান যত ভালো শিল্পী দিয়েই গাওক না কেন, আপনি 10 বার 20 বার শোনার পরে একটা সময় আমরা বলি যে এটা থামাও, এটা আর শুনতে মন চায় না, কি বলে? অথচ দেখেন কোরআনে হাকিম প্রত্যেকদিন সূরা ফাতিহা থেকে আমরা নামাজ পড়ি, কি বলেন? সূরা ফাতিহা ছাড়া কোনো এক রাকাত নামাজ পড়ার সুযোগ আছে? আচ্ছা, কোনদিন কি আমাদের মনে হয়েছে যে আজকে সূরা ফাতিহা না, প্রত্যেকদিনই তো এটা পড়ি, আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব? এরকম কি কখনো মনে হয়েছে? বরং যত পড়ি তত কি পড়তে মন চায়। এটাই হচ্ছে কোরআনে হাকিমের জ্বলন্ত মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই কোরআনকে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন হেফাজতের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই রেখে নিয়েছি। হাজিরিন, আমরা ছোটবেলায় আদর্শলিপি বই পড়ে থাকি না? প্লে নার্সারি জামাতে পড়ানো হয়। এই আদর্শলিপি বই হোক, এটা তো সবাই পড়ে, আমাদের বাংলাদেশি বাঙালি যারা রয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পড়ে। একটা আদর্শলিপি বইয়ের হাফেজ কি আপনি খুঁজে পাবেন? কোথাও আছে একটা আদর্শলিপি বই মুখস্থ করছে একদম পাই টু পাই, এরকম হাফেজ খুঁজে পাওয়া যাবে? এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে, ঋগ্বেদ, বাইবেল, গীতা, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যত ধর্মগ্রন্থ রয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোন ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পাবেন না। তাদের ধর্মগ্রন্থ বিকৃত হয়ে গেছে। তাদের ওই বিকৃত ধর্মগ্রন্থগুলো যদি আবার তারা চায় সঠিকভাবে সুচারুভাবে প্রতিস্থাপন করবে, সেই সুযোগ আর নাই। কিন্তু কোরআনে হাকিম এমন একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যেই কোরআনের কোটি কোটি হাফেজ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। এই কোরআন যদি মুছে দেওয়া হয়, আর যদি কোনোদিন প্রয়োজন পড়ে, হুবহু একেবারে একটা জের জবর পেশ যেভাবে ছিল সেইভাবেই রচনা করে দেওয়া যাবে। হাফেজদের কোরআনে, হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন প্রথিত গ্রথিত করে দিয়েছে। এইটাই হচ্ছে এই কোরআনের জ্বলন্ত মুজিজা। যে এই কোরআন যদি শেষ হয়ে যায়, এই কোরআন যদি কোনো কারণে মুছে যায়, তাহলে এই কোরআন আবার রচনা করা সম্ভব। হাজিরিন, আপনার যখন নতুন কোন ধরনের সঙ্গীত হোক কিংবা নতুন কোন আবৃত্তি কবিতা হোক বা গান হোক, সে গান যত ভালো শিল্পী দিয়েই গাওক না কেন, আপনি 10 বার 20 বার শোনার পরে একটা সময় আমরা বলি যে এটা থামাও, এটা আর শুনতে মন চায় না, কি বলে? অথচ দেখেন কোরআনে হাকিম প্রত্যেকদিন সূরা ফাতিহা থেকে আমরা নামাজ পড়ি, কি বলেন? সূরা ফাতিহা ছাড়া কোনো এক রাকাত নামাজ পড়ার সুযোগ আছে? আচ্ছা, কোনদিন কি আমাদের মনে হয়েছে যে আজকে সূরা ফাতিহা না, প্রত্যেকদিনই তো এটা পড়ি, আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব? এরকম কি কখনো মনে হয়েছে? বরং যত পড়ি তত কি পড়তে মন চায়। এটাই হচ্ছে কোরআনে হাকিমের জ্বলন্ত মুজিজা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে যতগুলো মুজিজা দিয়েছিলেন, তার মুজিজার মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম, গ্রেটেস্ট এন্ড লেটেস্ট মুজিজা হচ্ছে কোরআনে হাকিম।